হ্যালো গাইস, এখন আমি আছি দ্বারকেশ্বর নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছ পুরো লোকেশনটাই, জায়গাটা পুরোটা দেখো। তো আমাদের দ্বারকেশ্বর নদী এটা পাড়টা হচ্ছে ব্রেকআপ হলেও কষ্ট পেলেও এখানে এসে সময় কাটাই। আর যদি নতুন কেউ প্রেমে পড়ে তাহলে আমাদের এই দ্বারকেশ্বর চরটা হচ্ছে আমাদের এটা খুব ফেভারিট জায়গা সবার। আর আমার এখান থেকে কাছে খুব মামা বাড়ি। তো আজকে চলো এখানে ড্রোন উড়িয়ে দেখবো পুরো জায়গাটা কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি যেটার উপর দাঁড়িয়ে আছি, নৌকা আছে পিছনে। আর এদিকে দেখো, এদিকে একটা কাঠের তোমার বাঁশের একটা ব্রিজও করা আছে। তো পুরো জায়গাটা দেখি আর পুরো লোকেশনটা তোমরা একবার ড্রোন ভিউ থেকে উপর থেকে দেখতে হবে যে জায়গাটা কত সুন্দর। আর এখানে প্রচুর আমরা ছোট থেকেই যখনই মামা বাড়ি আসি তখনই এখানে এসে টাইম কাটাই। আমার বাড়ি থেকে যেহেতু বেশি দূরে নয়। তো পুরো জায়গাটা চলো দেখাই। এই যে বিস্তীর্ণ দেখতে পাচ্ছ আমাদের দ্বারকেশ্বর নদীর চর, এখানে কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপ থাকে। তুমি যদি বর্ষাকালীন সময়ে আসো, যেমন আষাঢ় শ্রাবণ মাসে, উপান্ত থেকে এপান্ত পুরো নদীর বিস্তীর্ণ কানায় কানায় জল। আর এখানকার যে লোকাল মানুষ আছে তারা সারা রাত ধরে ছোট ছোট টিম টিম করছে আলো দেখতে পাবে। এখানে কিন্তু মাছ ধরা হয় আর সেটা সেই উৎসবের মতো পুরো এখানে সারা রাত ধরে ছোট বাচ্চা থেকে বড় মাছ ধরে ভোর পর্যন্ত মাছ ধরে তারপর বাড়ি নিয়ে যায়। কিছু মাছ বিক্রি করে এবং কিছু নিজেদের খাবার জন্য রেখে দেয়। আর এখন দেখো, এখন যেহেতু শীতকাল সেই জন্য দেখো পুরো এখন নদীর চর শুকিয়ে গেছে। আর ডিসেম্বর টাইমে যদি তুমি আসো এখানে দেখতে পাবে পিকনিকের কি মেলা বসে এই পুরো নদীর চর জুড়ে। পুরো 1 জানুয়ারির সময় ছোট 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 পিকনিক তিরপল খাঁচিয়ে হচ্ছে দেখতে পাবে। আর এখন দেখো এই সন্ধে নামবো এই মুহূর্তে, এই শীতের সন্ধ্যায় চারদিক পুরো শান্ত পরিবেশে একটা বিরাজ করছে। আর এই যে নৌকাটা এখানে রাখা আছে, এই নৌকাটাতে আমরা বসে কিছু ড্রোন শট নিচ্ছিলাম। আর জায়গাটা খুবই শান্ত। ড্রোনটা নামানোর পরেও কিছুক্ষণ এখানে বসেছিলাম। আর ওই দেখো ছোট মানুষগুলো যে দেখা যাচ্ছে ছোট ছোট নদীর এপার থেকে ওপারে পেরিয়ে যাচ্ছে বাঁশের পোল ধরে। তো জায়গাটা খুবই সুন্দর। আবার যদি তুমি নদী থেকে উপরে একটু উঠে আসো দেখতে পাবে চারিদিকে সরষে ক্ষেত। আর সেই আগেকারের যেমন শ্যালো হয় নদীর ধারে, ছোট ছোট শ্যালো করা আছে এখানে দেখতে পাচ্ছ। ওই দূরে গ্রামটা দেখা যাচ্ছে। এই সাইডে এই যে নদী ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটটার নামটাই বলা হয়নি। এই ঘাটটার নাম হচ্ছে পুনের ঘাট, পুনে। তো এটা ওই তোমার আমদোয়ের দিক থেকে কিছুটা আরো আগিয়ে যেতে হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ যেটা দেখা যাচ্ছে ওটা যাচ্ছে সোজা একলক্ষীর দিকে। আর ওই নৌকাটাতে আমরা আছি। আর বাঁশের পোলটা দেখো, আর বাঁশের পোলের ওপারে একটা ছোট্ট কুঁড়ে ঘর করা আছে। ওখানে কিন্তু যে বাঁশের পোলটা তৈরি করেছে সে টাকা নিচ্ছিল। আর দেখো বিস্তীর্ণ নদীর চর কিরকম দেখা যাচ্ছে, শান্ত। তো পুরো জায়গাটা একটা উপভোগ করার মতো একটা শান্ত প্রকৃতি বিরাজ করছে এখানে। ওই দেখো দেখা যাচ্ছে দূরে যে গ্রামগুলো, আর তার মাঝে মাঠ আছে এখানে। আর এই যে চরগুলো আছে না, এই দ্বারকেশ্বরের নদীর বালি কিন্তু সব থেকে উন্নত মানের বালি। এই জন্য এই বালির ডিমান্ড খুব বেশি। বাইরে থেকে কলকাতা, বর্ধমান, বিভিন্ন বাইরের জায়গা থেকে কিন্তু এখান থেকে বালি লোড হয়ে বাইরে যায়। আর আমাদের এখানে নদীর খাদগুলোর ওর জন্য অনেক দামে বিক্রি হয়, কারণ এখানে বালির কোয়ালিটি খুবই ভালো। আর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো আমাদের আরেকটু সকাল করে আসা উচিত ছিল, আলোটা একটু পড়ে গেছে, নাহলে হয়তো আরও কিছু ভালো শট পাওয়া যেত। আর আমি প্রথম এখন তো ড্রোন নতুন, তার জন্য হয়তো মোটামুটি খুব ভালো শট হয়নি। তো মোটামুটি চেষ্টা করছি যে এই জায়গাটা পুরোটা দেখানোর জন্য। তো এটা আমাদের কাছে খুবই একটা ফেভারিট জায়গা। আর দেখো বাঁশের যে পোলটা করা আছে কত সুন্দর লাগছে। আমরা এখন এই দিক থেকে একটা ওয়াইডে কাছ থেকে ড্রোনটাকে নিয়ে এসে একটা ওয়াইডে শট নেওয়ার চেষ্টা করছি। তো ড্রোনটা কাছে মুখের কাছে নিয়ে এসে আবার মুখ থেকে ওয়াইডে পুরো নদীটা এরিয়াটা দেখানোর জন্য। তো দেখো জায়গাটা পুরোটা।
আধার হলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো নদীর জল। চলো এবার বাড়ি যাওয়ার পালা। সন্ধ্যা দেখতে পাচ্ছ হয়ে গেছে, আর যেহেতু এটা ফাঁকার দিক, তো এখানে লোক একটু সন্ধে হওয়ার সাথে সাথে জনসংখ্যা একদম কমে যায়, এদিকে লোক চলাচল। তো চলো এবার বাড়ি যাব। আর নদীর জলটা দেখো নিথর স্থির হয়ে আছে। এবার ড্রোনটা নামিয়ে নিয়ে ব্যাগে ভরে নিয়ে একটুক্ষণ বসে থেকে এখান থেকে বাড়ি চলে যাব। তো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সকলে ভালো থেকো।